আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিগত চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হয় যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে কাব্য উপন্যাস। শেষের কবিতা কি? শেষের কবিতা হলো কাব্য উপন্যাস। দেশ বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? ভ্রমণ কাহিনী। কোনটি শুদ্ধ বানান? উপরযুক্ত। রস্যাউ প, তারপর অন্তস্থ জ, উপরে রেফ, রস্যুকার, কয়ত যুক্তাক্ষর। উপরযুক্ত। শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত। রস্যাউ, তারপর প, তারপর অন্তস্থ জ, উপরে রেফ, আর অন্তস্থ জয়ের নিচে রস্যুকার, তারপর কয়ত। উপরযুক্ত। উপরযুক্ত। অর্থগত দিক দিয়ে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। 70-এর দশকের একজন কবির নাম হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 70-এর দশকের একজন কবির নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 70-এর দশকের একজন কবির নাম হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জলাঙ্গি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো জলাঙ্গি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো জলাঙ্গি। অক্টোপাস উপন্যাস কার রচনা? শামসুর রাহমান। অক্টোপাস উপন্যাস কার রচনা? শামসুর রাহমান। অক্টোপাস উপন্যাস কার রচনা? শামসুর রাহমান। সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত নাটক হলো তরঙ্গ ভঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত নাটক হলো তরঙ্গ ভঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত নাটক হলো তরঙ্গ ভঙ্গ। জহির রায়হানের আরেক ফাল্গুন কি ধরনের উপন্যাস? ভাষা আন্দোলন ভিত্তিক। জহির রায়হানের আরেক ফাল্গুন কি ধরনের উপন্যাস? ভাষা আন্দোলন ভিত্তিক। জহির রায়হানের আরেক ফাল্গুন কি ধরনের উপন্যাস? ভাষা আন্দোলন ভিত্তিক। 73 কালের সাহিত্যকার কারা? 1930-এর সাহিত্য বলয় থেকে যারা মুক্ত হতে পারেনি। 73 কালের সাহিত্যকার কারা? 1930-এর সাহিত্য বলয় থেকে যারা মুক্ত হতে পারেনি। 73 কালের সাহিত্যকার কারা? যারা 1930-এর সাহিত্য বলয় থেকে মুক্ত হতে পারেননি। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হলো ধূমকেতু। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হল প্রলয় শিখা। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হল প্রলয় শিখা। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হল প্রলয় শিখা। কোন কবিতা রচনার জন্য নজরুল কারারুদ্ধ হন? আনন্দময়ীর আগমনে। কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন? আনন্দময়ীর আগমনে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হল
ক্ষুধিত পাষাণ। দীনবন্ধু মিত্রের প্রহসন হল বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু মিত্রের প্রহসন বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু মিত্রের প্রহসন হল বিয়ে পাগলা বুড়ো। কৃষ্ণকান্তের উইলের রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন? স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে। কৃষ্ণকান্তের উইলের রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন? স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে। কৃষ্ণকান্তের উইলের রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন? স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে। আমরা একটু গল্পটা পড়ি। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসের মুখ্য চরিত্র হচ্ছে রোহিণী। রোহিণী যুবতী, পরম রূপবতী, সর্বকর্ম নিপুণা, বুদ্ধিমতী, লাস্য চঞ্চলা, সাহসিকা, বিধবা। বিধবা বলে হিন্দু শাস্ত্র মতে তার ঘরণী হওয়ার পথ সারা জীবনের জন্য বন্ধ। রোহিণী জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসত। গোবিন্দলালের স্ত্রী ভ্রমর ছিল কৃষ্ণকায়। রোহিণী গোবিন্দলালকে ভালোবেসে সেও ব্যর্থ যৌবনের হাহাকারে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করলে গোবিন্দলালই তাকে উদ্ধার করে। বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম কপালকুণ্ডলা। হুতম প্যাঁচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। হুতম প্যাঁচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। হুতম প্যাঁচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। ইয়ং বেঙ্গল বলতে কি বোঝায়? ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল বলতে কি বোঝায়? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল বলতে কি বোঝায়? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কি ধরনের রচনা? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কি ধরনের রচনা? পত্রকাব্য। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কি ধরনের রচনা? পত্রকাব্য। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? কৃষ্ণকুমারী। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কৃষ্ণকুমারী। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কৃষ্ণকুমারী। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম হল উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম উইলিয়াম কেরি। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার। বারমাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। বারমাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। বারমাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? মনসা মঙ্গল। চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? মনসা মঙ্গল। চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? মনসা মঙ্গল। চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান হল নেপালের রাজ দরবারের গ্রন্থাগার। চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান নেপালের রাজ দরবারের গ্রন্থাগার। চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান নেপালের রাজ দরবারের গ্রন্থাগার। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড স্ট্যাটাস কিউ? তা হচ্ছে দ্য ফর্মার স্টেট। স্ট্যাটাস কিউ এর মিনিং হল দ্য ফর্মার স্টেট। স্ট্যাটাস কিউ কিউ এর মিনিং হচ্ছে দ্য ফর্মার স্টেট। প্রিমা ফেসি এর মানে হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট সাইট। প্রিমা ফেসি এর মিনিং হল অ্যাট দ্য ফার্স্ট সাইট।
প্রিমা ফেসি এর মিনিং হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট সাইট। পোস্টমর্টেমের মিনিং হলো আফটার ডেথ। পোস্টমর্টেম এর অর্থ হলো বা মিনিং হলো আফটার ডেথ। পোস্টমর্টেম এর মিনিং হলো আফটার ডেথ। অ্যান্ড ভ্যালোরেম এর অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু। অ্যাট ভ্যালোরেম VALOREM ভ্যালোরেম, অ্যাড ভ্যালোরেম এর অর্থ হলো অ্যাকর্ডিং টু ভ্যালু। অ্যাড ভ্যালোরেম এর অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালু। ব্লু ব্লাড মানে অ্যারিস্টোক্রেটিক বার্থ। ব্লু ব্লাড মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ। ব্লু ব্লাড মানে হলো অ্যারিস্টোক্রেটিক বার্থ। লস হার্ট মিন্স বি ডিসহার্টেন্ড। লস হার্ট মানে হচ্ছে বি ডিসহার্টেন্ড। লস হার্ট মানে হলো বি ডিসহার্টেন্ড। I caught him by the ear. I caught him by the ear. I caught him by the ear. By the ear. হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পসেশন। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পসেশন। পজেশন পজেশন হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ভেরি কস্টলি পজেশন। ডোন্ট এক্সুল্ট ওভার এ ফলেন ফো মানে হচ্ছে বিজয় উল্লাস করা। এক্সল্ট ওভার সামথিং এর মানে হচ্ছে বিজয় উল্লাস করা। এক্সল্ট ওভার সামথিং বা সাবজেক্ট থাকবে, এর মানে হচ্ছে বিজয় উল্লাস করা, বিজয় উল্লাস করা। সো ডোন্ট এক্সল্ট ওভার এ ফলেন ফো। ডোন্ট এক্সল্ট ওভার এ ফলেন ফো। I shall adhere to my plan. I shall adhere to my plan. The window then burst into tears. Sorry, window na widow. Widow mane bidhoba. The widow then burst into tears at the sad news. The widow then burst into tears at the sad news. Burst into tears. Burst into mane হচ্ছে হঠাৎ আবেগ প্রকাশ করা। বার্স্ট ইন্টু মানে হচ্ছে হঠাৎ আবেগ প্রকাশ করা। হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল এর চেঞ্জ দ্য স্পিচ হবে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ হবে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল এর চেঞ্জটা হবে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল এর চেঞ্জ হবে He wished Mr. Kamal good morning. Karim says that he did not go. A change hobe. Karim says I did not go. Karim says that he did not go. A change the speech hobe. Karim says I did not go. Karim says that he did not go. A change the speech hobe. Karim says I did not go. Begum Sufia Kamal is a famous poetess. Poetess hobe. Begum Sufia Kamal is a famous poetess. 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 Begum Sufia Kamal is a famous poetess. He is the worst boy in the class. He is the worst boy in the class. He talks as if he were mad. He talks as if যে as if, as though, wish এগুলো থাকলে আমাদের ব্র্যাকেটে যদি টু বি থাকে তাহলে সেখানে ওয়ার বসে, WERE ওয়ার বসে। He talks as if he were mad. He talks as if he were mad. I have finished to read the book. এটা হবে I have finished reading the book. I have finished reading the book. Which is not singular, তা হচ্ছে mice, কারণ মাউসের প্লুরাল হচ্ছে mice. So আমাদের singular নয় হচ্ছে mice, MICE mice. It's not a singular because it's a plural. He gave me 5 books. এখানে আমাদের adjective কোনটা সেটা হচ্ছে আমাদের 5. আমরা যদি সংখ্যা দিয়ে এটাকে নির্দিষ্ট করে দিই যে আমার বই ল্যাম্পে কয়টা, অর্থাৎ 5টা বই ল্যাম্পে, 5 ওয়ার্ডটা দিয়ে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে
সো এখানে হচ্ছে বা বিশেষায়িত করে দেওয়া হচ্ছে বইটাকে। সো এই জন্য আমাদের 5 ওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, তা হচ্ছে ক্যাটল, আর্মি, ক্লাস। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সম্পর্কে আমরা জানি যে যেখানে দল বোঝায় সেটাই হচ্ছে আমার কালেকটিভ নাউন। তো এখানে ক্যাটল, আর্মি, ক্লাস এখানে হচ্ছে গ্রুপ বোঝাচ্ছে বা দল বোঝাচ্ছে, সো এটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের গ্রুপ। Who wrote some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. এটা বলেছেন ফ্রান্সিস ব্যাকন। Who wrote মানে এই উদ্ধৃতিটি কে লিখেছেন, তিনি হচ্ছেন ফ্রান্সিস ব্যাকন। তো উদ্ধৃতিটি কি? উদ্ধৃতিটি হলো some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. এই উদ্ধৃতিটি বলেছেন ফ্রান্সিস ব্যাকন। Whose dying words were, Crito, I owe a cock to Asclepius. Will you remember to pay the debt? মানে হচ্ছে এটা একটা আচ্ছা আমাদের ব্যাখ্যাটা পড়তে হবে। এটা বলছে হচ্ছে সক্রেটিস। তো আমরা একটু ব্যাখ্যাটা পড়ে বোঝার চেষ্টা করি। গ্রিক দার্শনিক প্ল্যাটো এর শিক্ষাগুরু সক্রেটিসকে মিথ্যা অভিযোগে হ্যামলক বিষ পান করিয়া হত্যা করা হয়েছিল। হ্যামলক পান করার পর তার সমস্ত শরীর যখন অবশ হয়ে আসতে শুরু করে তখন তিনি অস্পষ্ট স্বরে বন্ধু ক্রিটোকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেন, যার অর্থ, ক্রিটো, ক্ল্যাপিয়াসের নিকট আমি একটি মোরগের ঋণী রয়েছি, তুমি দয়া করে ঋণটি পরিশোধ করে দিও। ওকে, তো এখানে কি বলছে যে ক্রিটো, আই ও এ কক টু অ্যাসক্লেপিয়াস, উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডেট। ওকে, সো এই কথাটা বলছেন হচ্ছে সক্রেটিস। হু ইজ দ্য অথার অফ রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days? তা হচ্ছে জুলিয়াস ভার্নি। রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এটি লিখেছেন জুলিয়াস ভার্নি। রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এটি লিখেছেন জুলিয়াস ভার্নি। হু ওয়াজ দ্য অথার অফ আলেকজান্ডার দ্য গ্রেট? আলেকজান্ডার দ্য গ্রেট লিখেছেন অ্যারিস্টটল। আলেকজান্ডার দ্য গ্রেট এই বইটি লিখেছেন অ্যারিস্টটল। আলেকজান্ডার দ্য গ্রেট এই বইটি লিখেছেন অ্যারিস্টটল। হু ওয়াজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন অফ ট্রয়? তা হচ্ছে মেনেলাস। হু ওয়াজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন অফ ট্রয়? তা হচ্ছেন মেনেলাস। হু ওয়াজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন অফ ট্রয়? তা হলেন মেনেলাস। Our sweetest songs are those that tell of saddest thoughts. এই উদ্ধৃতিটি করেছেন শেলি তার ওডি টু শাইলার্ক বইয়ে বা কবিতায়। এটা ওডি টু স্কাইলার্ক কবিতা, ওডি টু এ স্কাইলার্ক কবিতা। Our sweetest songs are those that tell of saddest thoughts. এই উদ্ধৃতিটি রয়েছে শেলিস ওডে টু এ স্কাইলার্ক কবিতাতে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই কোটেশন শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে রয়েছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই উদ্ধৃতিটি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে রয়েছে। হু রোট দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার? তা হচ্ছে অ্যাস্টি কলারিজ। হু রোট দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার? অ্যাস্টি কলারিজ। হু রোট দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মারিনার? তা হলেন অ্যাস্টি কলারিজ। Who is known as the poet of nature in English literature? William Wordsworth. Who is known as the poet of nature in English literature? William Wordsworth. Who is known as the poet of nature in English literature? William Wordsworth. Shakespeare's King Lear is a tragedy. Shakespeare's King Lear is a tragedy. Shakespeare's King Lear is a tragedy. আমরা ম্যাথ স্কিপ করে আমাদের জিকে পার্টে চলে যাচ্ছি। একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ডায়াস্টল বলতে বোঝায়
হৃৎপিণ্ডের প্রসারণ। ডায়াস্টো বলতে বোঝায় হৃৎপিণ্ডের প্রসারণ। ডেঙ্গু জ্বরের বাহক মশা হলো অ্যাডিস মশা। ডেঙ্গু জ্বরের বাহক মশা হলো অ্যাডিস মশা। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? অমাবস্যায়। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? অমাবস্যায়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কঠিন পদার্থ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কঠিন পদার্থ। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। বাংলাদেশ সর্বপ্রথম ন্যাম সামিটে যোগদান করেছিল আলজেরিয়াস 1973 সালে। বাংলাদেশ সর্বপ্রথম ন্যাম সামিটে যোগদান করেছিল আলজেরিয়াস 1973 সালে। বাংলাদেশ সর্বপ্রথম ন্যাম সামিটে যোগদান করেছিল আলজিয়ার্স 1973 সালে। আচ্ছা, এটা এখন পড়ার দরকার নেই আমাদের এই কোশ্চেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সার্কের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইউনানিমাস ভোট অনুযায়ী। সার্কের সকল স্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইউনানিমাস ভোট অনুযায়ী। সার্কের সকল সিদ্ধান্ত বা সকল স্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইউনানিমাস ভোট অনুযায়ী। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে ভেটো প্রদান করতে পারে, তা হচ্ছে নন প্রসিডিউরাল ম্যাটার্স। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে ভেটো প্রয়োগ করতে পারেন, তা হল নন প্রসিডিউরাল ম্যাটার্স। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে ভেটো প্রয়োগ করতে পারেন, তা হচ্ছে নন প্রসিডিউরাল ম্যাটার্স। প্যালেস্টাইন সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি প্যালেস্টাইনদের পক্ষে। প্যালেস্টাইন সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি হল প্যালেস্টাইনদের পক্ষে। আচ্ছা, বাংলাদেশি অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডাইরেক্টরের পদে অধিষ্ঠিত আছেন, এটা এই মুহূর্তে আর পড়া দরকার নেই। বাংলাদেশ সেক্রেটারি জেনারেল রূপে কাজ করছে। বাংলাদেশ সেক্রেটারি রূপে জেনারেল এখন আর কাজ করছে না, সো এটাও এখন আর দরকার নেই। বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে 1972 সালে। বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে 1972 সালে। ভারত বাংলাদেশের সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি হয়েছিল 1972 সালে। আমাদের মুক্তিযুদ্ধের পর ভারত বাংলাদেশের সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি হয়েছিল 1972 সালে। বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান, তা হচ্ছে মিয়ানমার। ম্যারিটাইম বাউন্ডারি বলতে বোঝায় হচ্ছে সমুদ্র তীরবর্তী সীমান্ত। বাংলাদেশের সঙ্গে কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান? মিয়ানমার। বাংলাদেশের সঙ্গে কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান? মিয়ানমার। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন আবুল আহসান। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন আবুল আহসান। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন আবুল আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন 67 বছর বয়সে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন 67 বছর বয়সে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন 67 বছর বয়সে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে 1974 সালে।
বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে 1974 সালে? কোন দেশটি অতীতে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল? তা হচ্ছে ইউএসএসআর, যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো এখন আর সোভিয়েত ইউনিয়ন নেই, সো এটা পড়ার দরকার নেই। তো আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।